জিনিস তো একই, নাম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস, নাম এক না, জিনিস কি এক না দুই? আমল, ওয়ার্ক, কাজ সব এক। সাধারণ জ্ঞানে আমরা বুঝলাম যেটা মাফ করার জন্য দাড়ি পাল্লা, এই সিসি লিটার কেজি লাগে না, এটা মাপতে হলে গুরুত্ব লাগে। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। কিসের? এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি, কাজ যদি, ওয়ার্ক যদি মাপতে হয়, পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফরজ। বলেন না কেন? এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল, এরপরে মুস্তাহাব, এরপরে মুবাহ। সিরিয়াল আকারে ধরেন। আপনি সারা জীবন মুবাহ, সুন্নাত, মুস্তাহাব হাজার হাজার করেছেন, নফল, কিন্তু ফরজ ওয়াজিব করেননি। আপনার গুরুত্ব থাকবে কাজের? বলেন। এই স্টেজের গুরুত্ব কি? এই যে সামিয়ানা আর এই খুঁটি, এই দুইটা আসল জিনিস। এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে, না দিলেও অসুবিধা নেই। এই যে লাইট যদি না দেন, স্টেজ থাকবে না। এই টেবিলটা না দিলে থাকবে না, এটা না দিলে বিউটিফাই হবে না। কিন্তু স্টেজ তো মানুষ বলবে যে সামিয়ানা আছে, খুঁটি আছে। আপনার জীবনে ফরজ কাজ 500। কয়টা? আপনি কোরআন পড়েন, 500 শরীয়তের বিধান পাবেন। 499টা আপনি করেছেন, একটা করেননি, আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে দেবে। এটা বাতিল যে করিয়ে দেবে কোথায় পেলে? বলেন। আমি বেশি সময় নিয়ে ফেলছি, আর 5-7 মিনিট থাকবেন না? এই যে নামাজ, আমরা যারা এশার নামাজ পড়লাম, এশার নামাজের ভেতরে ফরজ ছিল 13টা, 12টা আদায় করেছে কেউ, একটা আদায় করে নাই। ওর নামাজে সওয়াব হবে 5টা। কি? 0, শূন্য, কিচ্ছু হবে না। এটা যেমন সহজে বুঝেছেন, কোরআনে কারিমে আল্লাহ 500 আয়াত শরীয়তের বিধান ফরজ এটা দিয়েছে। 499টা মেনেছেন, একটা মানেননি। আপনার জীবনে সওয়াব হবে 0, শূন্য, কাজের কোনো গুরুত্ব নেই। কিয়ামতে আল্লাহ যখন মাপবে একেবারে 0 হয়ে যাবে। এই পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এই জন্য জীবনে ফরজ যেন না বাদ যায়। কথা বুঝেছেন? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ, দিন কায়েম করার চেষ্টা করা কি? এইটাকে কেউ যদি রাজনীতি, দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায়, কিয়ামতে ওকে যখন আল্লাহ মাপ দেবে, কাজের গুরুত্বের ভিত্তিতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। 12টা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন 0 হয়, কোনো সওয়াব হয় না। আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন। এখন না বোঝার ভান করে আছেন। আমার মনে হয় আপনাকে ঝড়ে কোদাল দিলেও আর আপনি বসবেন না। যা বোঝার আপনি বুঝেছেন, এখন আপনি